বাচ্চা হওয়ার আগেই দুধের চাপ এসে যায় এবং আপনার দুধ থেকে রক্ত আসে। এটা কেন হয়? এবং বেসিক্যালি ফ্রিজিয়ান এবং উন্নত জাতের যে গাভীগুলো আছে এই গাভীগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশি দেখা দেয়। একজন ভাই কমেন্ট করেছেন, যিনি কমেন্ট করেছেন আমি তার কমেন্ট আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। স্যার, আমার একটা গাভী 2 থেকে 3 দিনের ভিতর বাচ্চা দিবে, কিন্তু এখন গরুর উলান থেকে হালকা রক্তের সাথে দুধ বের হয়, গোলাপি রঙের মতো দুধের সাথে রক্ত আসে। স্যার, এখন আমি কি করব একটু বলবেন। আমার কাছে প্রতি মাসে প্রায় 2 থেকে 3 জন খামারি ভাই আছে, যিনারা আমাকে প্রতি মাসেই আমাকে এই কথা বলেন যে বাচ্চা দেওয়ার আগেই গরুর বাটে দুধের মতো রক্ত এবং দুধ একসাথে চলে আসে। সেক্ষেত্রে কি করণীয় বা সেটা কেন হচ্ছে? প্রথমত বলে নিই, ভয় পাওয়ার কিছু নেই এবং এটা একটু সচেতনতার সাথে যদি আপনি গরু পালন করেন সেক্ষেত্রে এটা হয়তো বা আপনার সমাধান করা যায় আর সমাধান হবে। সেক্ষেত্রে প্রথমত যে কথাটা বলবো যে এই যে বাচ্চা হওয়ার আগেই দুধের চাপ এসে যায় এবং আপনার দুধ থেকে রক্ত আসে, এটা কেন হয়? প্রথম যে কারণ হচ্ছে গাভীর বাচ্চা দেওয়ার আগে ওলানের আপনার দুধের চাপ এসে যায়। এটা বেসিক্যালি হয় কি যে প্রথম বাচ্চা যে গাভীগুলো দেয় এই গাভীর ক্ষেত্রে এই চাপটা বেশি আসে এবং বেসিক্যালি ফ্রিজিয়ান এবং উন্নত জাতের যে গাভীগুলো আছে এই গাভীগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশি দেখা দেয়। যখন আপনার এই বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে গরুর বাটে যখন চাপ চলে আসে তখন রক্ত প্রবাহিত হয় একটু বেশি। এই প্রবাহিত রক্ত হওয়ার কারণে যখন আপনার এটা হয় তখনই এই সমস্যাটা একটু বেশি দেখা দেয়। যখন প্রচুর পরিমাণ চাপ আসে দুধের, তখন গরুর যে বাটের যে রক্তনালীগুলো থাকে সেই চাপটাকে অনেক সময় সামলাতে পারে না সামলাতে পারে তখন কি হয়, রক্তনালীটা কোনো কারণে লিকেজ হয়ে যায় বা ফেটে যায়। ফেটে গিয়ে কি হয়, দুধ এবং রক্ত একসাথে মিশে গিয়ে তখন কি করবে, তখন তো চাপ আর নিতে না পেরে তখন বার দিয়ে আপনার এই রক্তের মতো বের হয় বা এই যে গোলাপি কালারের যেটা আপনারা দেখে থাকেন এইটা বের হয়ে যায়। দ্বিতীয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গরুর বডিতে যদি কোনো কারণে ভিটামিন ই এবং জিঙ্কের ঘাটতি থেকে থাকে সেক্ষেত্রে গরুর যে নার্ভগুলো থাকে বা বাটের যে এরিয়াটা থাকে সেটা কিন্তু আপনার একটু অনেক বেশি দুর্বল থাকে, যার কারণে অল্প একটু দুধের চাপ যখন চলে আসে এই চাপ আসলেই কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। তৃতীয় যেটা, গরুর বাটে অতিরিক্ত পরিমাণে তরল জমে যায়, এটাকে আমরা বলে থাকি এডিমা। উলান যখন বেশি পরিমাণে ফুলে যায়, প্রচুর পরিমাণ চাপ যখন উলানে চলে আসে তখন আপনার এই সমস্যাগুলো কিন্তু দেখা দিচ্ছে। শুধুমাত্র এই যে ভিটামিন ই ঘাটতি, জিঙ্কের ঘাটতি এবং কিছু মানে আপনার খাবারেরও কিছু ব্যাপার থাকে যে আপনি ওই বাচ্চা হওয়ার আগেই দেখা গেছে প্রচুর পরিমাণ সে কাঁচা ঘাস আপনার গরুকে দিচ্ছেন, তখন কাঁচা ঘাসের কিন্তু আপনার প্রচুর পরিমাণ দুধের উৎপাদন বাড়ে এবং হাই প্রোটিন জাতীয় খাবার খাওয়াচ্ছেন, এই খাবারেও কিন্তু অনেক সময় দুধের চাপ কিন্তু বেশি আসে। এবং আপনি যদি এর আগে কোনো ধরনের কোনো সাপ্লিমেন্ট খাইয়ে থাকেন, যে সাপ্লিমেন্ট গুলোতে দেখা গেছে মিল্কের প্রোডাকশন বাড়ানোর জন্য, আপনি হয়তো না বুঝেই কিছু সাপ্লিমেন্ট খাইয়েছেন যেটাতে মিল্কের প্রোডাকশন বাড়ে, ইনক্রিজ করে। এখন এই ধরনের সাপ্লিমেন্ট যদি আপনি খাইয়ে থাকেন তাহলে কিন্তু দেখা যায় কি গরুর আপনার এই বাটের দুধের চাপ এসে যায় অনেক বেশি। যখন চাপ আসে তখন রক্তনালী এটা আর সামাল দিতে পারে না। এই সামাল না দেওয়ার কারণে কি হয়, ফেটে যায়, লিকেজ হয়ে যায় এবং আলটিমেটলি দুধ এবং রক্ত একসাথে মিশে যায়। সেটা কিন্তু আপনার তখন এই যখন বাট দিয়ে তখন আপনার রক্তটা আপনি দেখতে পান তখন আপনারা ঘাবড়িয়ে যান। এটা কোনো সোয়াসে কোনো রোগ না। এটা আপনি গরুর বাচ্চা দেওয়ার আগে অবশ্যই 10-15 দিন আগে অবশ্যই খেয়াল রাখবেন। ভিটামিন সাপ্লিমেন্ট গুলো বন্ধ করে দিবেন, যে ধরনের ভিটামিন গুলো দিয়ে বা সাপ্লিমেন্ট দিয়ে দুধের মিল্কের প্রোডাকশন বাড়ে এই জিনিসগুলো বন্ধ করে দিবেন এবং খাবারে পরিমিত খাবার খাওয়াবেন। অতিরিক্ত পরিমাণে কাঁচা ঘাস, অতিরিক্ত পরিমাণে ভুসি, এই জিনিসগুলো একটু কম খাওয়াবেন। সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার এই সমস্যাটা অনেক ক্ষেত্রেই না হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন? প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, গরুকে আপনার ওই প্রেগনেন্ট অবস্থাতেই জিঙ্ক, চিলিটেড জিঙ্ক এবং আপনার যে ভিটামিন ই এর যে ঘাটতিটা এটা আপনি মাথায় রাখতে হবে। জিঙ্ক এবং ভিটামিন ইটা গরুকে দেওয়ার চেষ্টা করেন যাতে গরুর যে ওলানটা আছে, ওলানের যে আপনার দেয়ালটা আছে সেটা যাতে খুবই শক্ত এবং মজবুত থাকে, যাতে অল্প চাপেই যাতে এটা ফেটে না যেতে পারে। এবং দ্বিতীয়ত যে কারণটি আছে, যদি এই ক্ষেত্রে আপনি এরকম সমস্যা দেখা দেন তখন আপনি হালকা কুসুম গরম পানিতে একটি কাপড় বা তাওয়েল ভিজিয়ে সেটাকে কুসুম গরম পানির সাথে একটু হালকা গরম থাকে সেটা গরুর বাটে আপনি একটু সেক দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে গরু কিছুটা আরাম পাবে। তৃতীয় যে কাজটি আছে সেটা হচ্ছে গরুর যে থাকার জায়গাটা আছে সেটা অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ এমন অবস্থায় কিন্তু গরুর আপনার ম্যাস্টাইটিসের ভাইরাসে আক্রমণ করার সম্ভাবনা খুবই বেশি থাকতে পারে। যদি আপনার বাচ্চা দেওয়ার আগেই এরকম ম্যাস্টাইটিসের আক্রমণে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে গরুটার কিন্তু ভালো দুধের উৎপাদন পাওয়া
খুবই দুষ্কর হয়ে যাবে। এই জন্যে আপনাকে অবশ্যই গরুর থাকার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। গরুকে অধিকত সময় আপনার এমন অবস্থা দেখা দিলে গরুকে অনেকটা টাইমই আপনি একটু সেক দেওয়ার চেষ্টা করেন, বাটটা একটু সরষের তেল এবং কর্পূর দিয়ে মালিশ করার চেষ্টা করেন, এবং গরুটাকে দাঁড়িয়ে থাকার জন্য যা করতে হয় ওভাবে একটু ব্যবস্থা করেন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে একটু করতে হবে। আজকে আমার এই ভিডিওটি আপনারা যারা দেখেছেন, আমি আপনাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট করব, আপনার এই ভিডিওটি আপনি একটু আপনার পাশের খামারি ভাই যাতে দেখতে পারে তার জন্য আপনি ভিডিওটি শেয়ার করে দিন। কারণ আপনার একটি শেয়ারে এই আরেকটি খামারের এই যে ক্ষতিটা, সেই ক্ষতি থেকে হয়তো বা সে রেহাই পেতে পারে, এবং একটি দামি গরু তার যাতে নষ্ট না হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার কাজে আসতে পারে। দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই আপনি ভালো থাকবেন, আপনার পাশের খামারি ভাই ভালো থাকুক। আমাদের প্রত্যাশা, আমাদের দিনানিগুলোর প্রত্যাশা, খামারি ভালো থাকলে আমরা ভালো থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনানিগুলোর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।